আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইজি সিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের জ্যাঙ্গো প্লেলিস্টে পাইথন শেল বা অর্থাৎ জ্যাঙ্গোর যে শেল বা টার্মিনাল থেকে আমরা সব আউটপুট কিভাবে দেখতে পারি বা আউটপুট কিভাবে ইন করাতে পারি সেগুলো দেখবো। সো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা দেখি যে আমাদের এই যে কোশ্চেনের ভিতরে যে কোশ্চেন্সগুলো রয়েছে সেই কোশ্চেন্সগুলোকে আমরা টার্মিনালের সাহায্যে কিভাবে দেখতে পারি সেটা আমরা একটু দেখি। এর জন্য আমরা আমাদের টার্মিনালে চলে গেলাম। আপনার যেটা কমান্ড প্রম্পট বা টার্মিনাল বলেন সেটা হচ্ছে চলে যাবেন, গিয়ে এখানে জাস্ট লিখবেন পাইথন, তারপরে আমরা তো manage.py সব কিছু ম্যানেজ করতে যাচ্ছি, manage.py এখানে শেল লিখবেন, তাহলে একটা পাইথনে একটা শেল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখানেও পাইথনের শেল তৈরি হয়ে গেছে। অ্যাট ফার্স্ট আমরা এই ডাটাগুলোকে শো করাতে যাচ্ছি, প্রশ্নগুলোকে শো করাতে যাচ্ছি। সো আমাদের এই মডেলটাকে ইম্পোর্ট করা দরকার পড়বে। যেই কাজগুলো আমরা views.py এর পরবর্তী সেশন থেকে হয়তো করা শুরু করব, বা ডাটা শো করানোর কাজগুলো, সেগুলো আজকে আমরা টার্মিনালের সাহায্যে দেখতে যাচ্ছি এক কথা। সো প্রথমে আমরা এখানে এটা বড় করলাম, তাই ওইদিকে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখানে প্রথমে আমরা ইম্পোর্ট করে দিব যে ফ্রম আমাদের অ্যাপের নাম দিব। আমরা অ্যাপের নামটা এখান থেকে কপি করে নিতে পারি। এখান থেকে অ্যাপের নামটা কপি করে নিব, কপি করে পেস্ট করলাম। ডট মডেলস ইম্পোর্ট, আমরা কাকে ইম্পোর্ট করতে যাচ্ছি বা কোন ডাটাকে দেখতে যাচ্ছি, কোশ্চেনগুলো দেখতে যাচ্ছি। সো এখান থেকে কোশ্চেন দিলাম, একটা দেখালেই তো বাকিগুলো হয়তো বুঝে যাওয়ার কথা। কোশ্চেন দিলাম, তাহলে আমাদের ইম্পোর্ট করার কাজ শেষ হচ্ছে। এখন আমরা এর ভিতরে যতগুলো ডাটা রয়েছে ততগুলো ডাটাকে দেখতে যাচ্ছি। অল ডাটা শো দিলাম, আমরা একটা ভেরিয়েবল দিলাম। এখান থেকে আমরা কোশ্চেন্স অর্থাৎ যেটা কপি করলাম ডট অবজেক্টস ডট অল দিলাম। এখন আমরা যদি এখান থেকে করি, এখন আমরা যদি অল ডাটা শো ভেরিয়েবলটাকে রান করার চেষ্টা করি, তখন দেখবে যে এখানে কোন কোন প্রশ্নগুলো ছিল, যে প্রিন্ট কুইজ মানে বাংলা কোশ্চেন ছিল, ইংলিশ কোশ্চেন ছিল, ম্যাথ ছিল। অর্থাৎ আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি সেটাই আমরা টার্মিনালে শো করাতে পারতেছি, তাই না? সো আমরা যদি একটা ডাটাকে শো করাতে চাই, এখান থেকে আমরা আমাদের মন মতো করে কন্ট্রোলার ইউজ করে বা কন্ট্রোল করে কুইরি করে সেই কুইরিটাকে আমরা আমাদের views.py এ নিমিশে ইউজ করতে পারি, তাহলে আমাদের কাজটা আরও সহজ হবে। এখন আমরা এখানে কোনো একটা ডাটা অ্যাড করাতে চাচ্ছি, তাই না? যে কোশ্চেনের ভিতরে দেখি আমরা কোনো একটা ডাটা অ্যাড করাতে পারি কিনা। সো অ্যাড ডাটা একটা ভেরিয়েবল নাম দিলাম জাস্ট। এখানে আমরা কোশ্চেন দিলাম। এখন এই কোশ্চেনের ভিতরে আমরা কি ডাটা অ্যাড করাতে যাচ্ছি, প্রথমে আমরা কোশ্চেন নাম দিতে হবে, এই ভেরিয়েবলগুলো পাস করাতে হবে বা আর্গুমেন্টগুলো পাস করতে হবে। এখানে কোশ্চেন নাম হচ্ছে কি, কোশ্চেন নাম দেওয়া যায় এখন আমাদের সিএসি কোশ্চেন, সিএসি কোশ্চেন। এখন আমাদের এখানে আরেকটা জিনিস বলে দিতে হবে, আমাদের কোশ্চেনটা কি হবে। কোশ্চেন ইকুয়াল টু হোয়াট ইজ সিপ আমরা দিতে পারি, এটা দিলাম আমরা। তারপরে হচ্ছে আমাদের এই যে কোশ্চেন্স ক্রিয়েটেড ডেট দিতে হবে। এর আগে আপনাদের বলে নেই, যেহেতু ডেটটা হচ্ছে আমাদের অটো নাও অ্যাড দেওয়া রয়েছে, সো এটা না দিলেও হবে। এরপরে এগুলো তো আমাদের আর্গুমেন্ট। ওকে, এখন আমরা এটাকে যদি পাস করাই, এখানে এখানে এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, দেখি আমাদের এখানে একটা সিনট্যাক্স এরর দেখাচ্ছে। এখানে এই দেখতে পাচ্ছেন যে সিনট্যাক্স এররটা হচ্ছে আমরা এখানে কোশ্চেন দিলাম বা এখানে কোনো কমা টমা ইউজ করিনি, সো আমাদের এখানে সেই জন্য সিনট্যাক্স এরর দেখাচ্ছে। এখানে আমরা কমা দেব। হ্যাঁ, এখন আমরা কোনো সিনট্যাক্স এরর শো করতেছে না। এখন এটাকে যদি আমরা সেভ দেই, অ্যাড ডি ডট সেভ দেই, সেভ মানে সেভ মেথড কল করি, তখন আমরা যদি একটাতে আবার গিয়ে দেখি, এখানে আবার রিলোড দেই। ও আচ্ছা, আমাদের তো এই প্রজেক্টটা রান করা অবস্থায় নাই, তাই না? সো আমরা এটাকে এক্সিট করে রান করে নিই, রান করে দেখি যে আমাদের ডাটাটা সেভ হলো কিনা। এই জন্য আমরা এখানে এক্সিট মেথডটাকে এক্সিট, আচ্ছা আমরা একটু দেখে নেই এক্সিট। সো আমরা এখানে জাস্ট এক্সিট দিলাম, দেখতে পাচ্ছেন যে এখান থেকে জাস্ট এক্সিট দিলেই তখন আমাদের কি হচ্ছিল আসলে, এই এক্সিট মেথডটা আমাদের এখানে দিতে হবে, দিলেই তো আমাদের এটা আবার এটাতে চলে আসলো। এখন এখানে আমরা যদি রান করি, আমরা নতুন একটা ডাটা অ্যাড করিয়েছিলাম, সেটা হচ্ছে সিএসি কোশ্চেন্স, তাই না? সো আমরা দেখি যে সিএসি কোশ্চেনটা অ্যাড হয়েছে কিনা। আমাদের এটা একটা টাস্ক, বড় টাস্ক। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিএসি কোশ্চেন্সটা অ্যাড হয়েছে। কিভাবে ডাটা শো করতে হয়, কিভাবে ডাটা অ্যাড করতে হয় সেগুলো দেখলাম। পরবর্তী কোনো এক সেশনে আমরা পার্টিকুলার ডাটা কিভাবে শো করাতে হয়, কিভাবে আমরা ওই পার্টিকুলার ডাটাকে অ্যাড করতে পারি, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব।
সো আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনার জ্যাঙ্গো নিয়ে কনফিউশন ক্লিয়ার হবে। আপনাকে রিকমেন্ড করতেছি আপনি এই পার্ট 2-তে পড়বেন। এর পরবর্তী পর্বে আমরা এখান থেকে নেক্সট ক্লিক করে এখান থেকে এগুলো কাজ আমাদের সবগুলো করা হয়ে গেছে। এখান থেকে পার্ট 3-তে আমরা চলে যাব। আসলে এখানে একটা পোল অ্যাপ তৈরি করা হয়েছে। আমরা আসলে পোল অ্যাপ তৈরি করব না। পোল অ্যাপের যাবতীয় কনসেপ্টকে কাজে নিয়ে কোনো একটা ব্লগ অ্যাপ বা অন্য কোনো একটা অ্যাপ তৈরি করব। যে অ্যাপটা আপনারা চাচ্ছেন যে আমার এই পোল অ্যাপ বাদে যদি অন্য কোনো অ্যাপ ক্রিয়েশনের দরকার হয় সেটা আপনি আপনার আমার কমেন্ট বক্সে এখানে দিয়ে দিবেন। এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কোন অ্যাপটা আপনি চাচ্ছেন বা কোন রিলেটেড ওয়েবসাইট বিল্ড আপ করতে বলতেছেন, যেন আপনার ওয়েবসাইটে বিল্ড আপ হয়, আপনার শেখার প্রসেসটাও অগ্রসর হয়। সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।